This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে এসআইআর নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা রণকৌশল ঠিক করতে দিল্লিতে সংসদ ভবনে দীর্ঘ বৈঠক করলেন অমিত শাহ। সূত্রের খবর, তৃণমূলের এসআইআর এবং বাঙালি সেন্টিমেন্ট নিয়ে প্রচারের পাল্টা হিসেবে রাজ্যব্যাপী তিরঙ্গা যাত্রার পরিকল্পনা করছে বিজেপি। অমিত শাহের নির্দেশে রাতেই জেলা কমিটিগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক। সিএএ হেল্প ডেস্ক খুব ভালো করে করতে হবে, অর্থাৎ সিএএ নিয়ে যেসব ক্যাম্প হচ্ছে সেগুলো নিয়ে সামান্য গাফিলতিও যেন না থাকে। বিজেপি বাংলা বিরোধী নয়, সেটা প্রচারে তুলে আনতে হবে। তৃণমূল যেন আবার এই সুযোগ না পায়, তাই খেয়াল রাখতে হবে। এ নিয়ে তৃণমূল কোনো ন্যারেটিভ বা ভাষ্য রচনা করলে পাল্টা জবাব দিতে হবে। নেতৃত্ব দিতে হবে বড় নেতাদের, যাদের ফলোয়ার সংখ্যা বেশি, তাদের সমাজ মাধ্যমে পোস্ট করতে হবে। লোকসভা ভোটে অল্প ভোটে হারা এলাকায় বুথ কমিটি গঠন প্রক্রিয়া কোথায় আটকে, কেন আটকে, সেসব দেখে যেন দ্রুত কমিটি গঠন করা হয়, যাতে উৎসব পর্বের মাঝে বা সেই পর্ব শেষ হলেই প্রচার শুরু করায় কোনো ঘাটতি না হয়। সেই সঙ্গে নতুন কমিটির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আজ সকালে ফের অমিত শাহের সঙ্গে রাজ্য বিজেপি নেতৃত্বের বৈঠক। हमारा 365 दिन का राजनीति है, तो इसलिए आने वाले चुनाव में हम लोग कैसे फेस करेंगे, क्या क्या प्रॉब्लम्स हमारा है, कार्यकर्ता जिस जिस जगह में थोड़ा परेशानी में है उसको देखना और आने वाले दिन में ममता जी को हराना, यही तो। ये कोई इशू नहीं है, ये पश्चिम बंगाल का कोई शिक्षित बंगाली इस पर विश्वास नहीं रखते हैं। वोट वो तो चुनाव आयोग का मामला है। एक संपूर्ण त्रुटि मुक्त वोटर लिस्ट से पश्चिम बंगाल का चुनाव होगा। আর এই মুহূর্তে আছে ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। এসআইআর নিয়ে আজ দলীয় নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক, সমস্তটা নিয়ে জানবো। তথ্য এখন অবধি কি পাওয়া যাচ্ছে, সৌরভ গো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ। তনিষ্ঠা, এই এসআইআর আবহে যখন সারা দেশে আন্দোলন চলছে এবং এই আন্দোলনের ঝাঁজ ইন্ডিয়া জোটের মধ্যেও ছড়িয়ে পড়েছে, সেই সময় একদিকে যেমন সারা দেশে আন্দোলন চলছে, তার পাশাপাশি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের নেতা কর্মীদেরকে দিক নির্দেশ দেবেন। যেমনটা জানা যাচ্ছে যে বাংলায় অগাস্ট মাসে এসআইআর এর কাজ শুরু হতে পারে। এই এক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চায়েত বা কাউন্সিলর তারা কি করবেন, তাদের কি করণীয়, খুবই তাৎপর্যপূর্ণ। এই দিক নির্দেশটা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিকেল 4টের সময় এই এসআইআর নিয়ে এই ভার্চুয়াল বৈঠকে, যেখানে সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, জেলা সভাধিপতি, পঞ্চায়েত স্তরের নেতা, প্রায় 3 থেকে 4 হাজার প্রতিনিধি থাকবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক এসআইআর আবহে। এবং সদ্য লোকসভায় নেতা মনোনীত হয়েছেন অভিষেক, তারপরে তার প্রথম এই ভার্চুয়াল বৈঠক, যদিও এটা আগে থেকেই ঠিক করা ছিল। সব মিলিয়ে তিনি কি বলেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ধন্যবাদ সৌরভ। অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায় আপাতত লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক। সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা হিসেবে বেছে নেন তৃণমূল সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত দায়িত্ব সামলাবেন অভিষেক। এক্স হ্যান্ডেলে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সমন্বয়ের দায়িত্ব সামলাবেন কাকলি ঘোষ দস্তিদার। টিএমসির জন্য তো এটাই স্বাভাবিক না, প্রাইভেট লিমিটেড কোম্পানি, কালীঘাট প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো সব স্বাভাবিক আছে ওখানে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে ফ্যামিলির লোককে করে দেওয়া হলো। সে তো থাকেই না লোকসভাতে, তো কিভাবে নেতৃত্ব দেবেন আমি তো বুঝতে পারছি না।